নমস্কার সকলকে, আমি প্রিয়াঙ্কা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আবারও দুর্দান্ত স্বাদের একটা ইলিশ মাছের ভিডিও নিয়ে চলে এসেছি। এইটা খেতে এতটা অসাধারণ হয় কি বলবো। ইলিশ মাছ তো সকলেরই প্রিয়, এমন কেউ নেই হয়তো তার ইলিশ মাছ পছন্দ না। তাই ইলিশ মাছ দিয়ে যে কোনো রেসিপি যেন অসাধারণ লাগে। আজকে আমি ইলিশ মাছের যে রেসিপিটা বানাবো তার নাম হলো কুমড়ো পাতায় ইলিশ ভাপা। এই রেসিপিটা খেতে এতটাই ভালো হয়, এই এক থালা ভাত আপনি এই একটা রেসিপি দিয়ে খেয়ে ফেলতে পারবেন। বাড়িতে আর অন্য কিছু করার দরকার হবে না, এই একটা রেসিপিতেই আপনার একদিন পুরো চলে যাবে। ফার্স্টেই কি করেছি, আমি ইলিশ মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। তারপর আমি আর একদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিয়েছি একটুখানি কালো সর্ষে, সাদা সর্ষে, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে আমি এটাকে বেটে নিচ্ছি। ভালো করে বাটা হয়ে গেলে এবার আমি ওই মাছটার মধ্যে দিয়ে দেব নুন, হলুদ আর যে কালো সাদা সর্ষেটা বেটে রেখেছিলাম সেইটা, আর একটু টক দই দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। মাছটা প্রায় 10-15 মিনিট মতো ম্যারিনেট হয়ে গেলে তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তারপর ওপরে দিয়ে দেব কয়েকটা লাউ পাতা। দেখুন আমি যেভাবে দিচ্ছি ঠিক সেইভাবে। তারপর ওপর থেকে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষে তেল দিয়ে আবারও লাউ পাতা দিয়ে ওপরটা ঢেকে তারপর আমি কড়াইটাকে ঢেকে দেব। এবার এক পাশটা কিছুক্ষণ রান্না হয়ে নিলে তারপর আমি আবারও একটা থালার মধ্যে এটাকে ঢেলে আবারও অপর পাশটাও কিছুক্ষণ রান্না করে নেব। অপর পাশটা বেশিক্ষণ রান্না করার দরকার নেই, এটা অল্প রান্না করলেই তারপর নামিয়ে নেবেন, নাহলে কিন্তু নিচটা লেগে যেতে পারে। তাই অল্প রান্না করেই এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন তারপর আমি এটাকে একটা বলে সার্ভ করে নিয়েছি। তারপর ভাত দিয়ে মেখে জাস্ট খেয়েছি। লাউ পাতাটাও কিছুটা নিয়েছি আর মাছের গ্রেভিটাও অল্প নিয়েছি। অসাধারণ লাগছিল খেতে, অসাধারণ। আপনারাও তাহলে একদিন বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে জানান কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।